হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি ইন্দ্রাণী আর আমার এই ব্লগ আপনাদের সকলকে জানাই ওয়েলকাম। আজকে আমরা যাচ্ছি মাইশোর, 2-3 দিনের ট্রিপ। আর যাচ্ছি তার কারণ আছে, আমার শ্বশুর মশাই আর শাশুড়িমা ওখান থেকে এসছে পুরো সাউথ ইন্ডিয়া ঘুরতে। তো ওনাদের একদিন হল্ট আছে মাইশোরে, তো ওই জন্যই আরও বেশি করে এই টাইমে যাচ্ছি, কি একবার দেখা হয়ে যাবে, নাহলে মেয়ে স্কুল কামাই করে এই টাইমে যেতাম না। তো চলুন বেরোনো যাক। 7টায় বেরোবো ভেবেছিলাম, 1 ঘন্টা লেট তো হবেই, সেটা আমাদের আশ্চর্যজনক কিছু নয়। ভাবি চলো। কই ভাবি, হ্যালো বলো। হ্যালো 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 বাস আমাদের ক্যাম্পাসের গেট থেকে বেরিয়ে গেলাম। দেখাচ্ছে যে 2-2.5 ঘন্টা মতো লাগবে। তো যাই দেখি, এখানে কোনো পাহাড়ি রাস্তা নেই, আমি যাই না। আমার পাহাড়ি রাস্তায় ভীষণ ভয় পাই আমি। আর আগের বার আমার উদুপি যাওয়া ব্যাঙ্গালোরে যখন গেলাম তখন ভীষণ বমি করেছিলাম, তো সেটাই আমার আজকে একটু ভয় লাগছে। আমরা কোথায় যাচ্ছি? আমরা মাইশোর যাচ্ছি। বেরিয়ে গেলাম ব্যাঙ্গালোর থেকে। এই যে আমরা এখন একদম ব্যাঙ্গালোর থেকে বেরিয়ে গেছি। আর যেখানটায় ভাবছি ভিডিও নেব, রাস্তার ধারে খুব সুন্দর ফুল আছে, কিন্তু আমার মোবাইল রেডি করতে করতে সে বেরিয়ে চলে যাচ্ছি আমি। এই যে ফুলগুলো ভীষণ সুন্দর ছিল। সামনে এইটা পাহাড়টা দেখে, এই পাহাড় এইদিকে সামনে দেখলি? আমরা পৌঁছে গেছি এখানে মাইশোর, আর আমরা থাকবো এখানে এয়ারফোর্স ক্যাম্পাসের ভিতরেই। তো আমরা এখানে রুম বুক করেছি, আর এই যে যাবো এবার ভিতরে। তবে এটা ঠিক যে এখানে আসার পরে মনে হয় যেন শান্তি, ক্যাম্পাসের ভিতরে মনে হয় নিজেদেরই জায়গা যেন। গিয়েছে রুমটা দেখতে, আর এই যে ভিতরের মহল যেমন হয়, চারিদিকে শান্ত। মা এখনও গাড়ি থেকে নামেনি, মাঝে গা দিয়ে বসেছে, এখন উঠছে না। দেখি গিয়ে কি ব্যাপার। এই যে রুমটা গাড়িতে আছে। তোমার ব্যাগ, জল, যে বেরোচ্ছি আমরা এবার। এই যে আমরা এখন মাইশোর প্যালেস পৌঁছে গেছি, আর আমার শ্বশুরমশাই শাশুড়িমারাও এখানে আসবে এখন। এই যে গাড়ি পার্কিং এরিয়া অনেক বড়। এই যে গাড়ি পার্ক করে, এইটা নয় আমার, এইটা আমি, ওইটা আমার লুজ হচ্ছে। ওইটা কেউ পড়বে না, পাপাকে বল যে ওটা আমার হচ্ছে না। ওয়াও, এই যে আমরা মাইশোর প্যালেস এসেছি এখন দিনের বেলা, তাই দারুণ লাগছে। রাত্রেবেলা আরো সুন্দর লাগবে। অসাধারণ সুন্দর। যা শোনাই যা, তো সামনে থেকে ছবি তুলছি, যা। একবার জিজ্ঞেস করো তুমি কোথায়। எப்படி போகுது, நீ எப்படி சுழுவ மாதிரி போகுது, பொருளை கீழே போடுங்க, என்னமோ வெளியிலே இல்லாத மாதிரி नहीं फोटो मैडम फोटो এখানে তো ভীষণ রোদ, রোদ আপনি করে দিন भैया बैग उधर रखने का देता भैया। हां ठीक है, मैं এখানে দাম। এই যে আমরা এখানে যাচ্ছি, প্রথমে কেউ খোলেনি, প্রথমেই 100 টাকা করে টিকিট লেগেছে, বাচ্চাদের 50। আর বাইরে শুগুলো রেখে এখানে খালি পায়ে যেতে হয়। এই যে আমার লাড্ডু গোপাল যাচ্ছে।
এই ব্যাগগুলোকে এখানে স্ক্যান করাতে হয়। ভিতরে যাচ্ছি এখন। মা আচ্ছা তুই বলছিস এটা যে বানিয়েছে সেটা কৃষ্ণ রাজা বললাম তো তাই। উডেন প্যালেস তার মডেল। ব্যারিকেডটাকে টাচ করতে পারেনি। এখানে ছবি তুলবে না, খান পুলিশ মানে সোমবার কে এটা পুনে থেকে না না আমরা আমার হাত ছাড়বে না তুমি। মিরর আছে সিঙ্গাপুর উপরটা দেখো। হ্যাঁ হ্যাঁ ফ্যান লাগিয়েছে। এই যে প্যালেসটার ভিডিওগুলো দেখেই বুঝতে পারছেন ভীষণ বড় আর এত সুন্দর। এর আগেও আমরা কোথায় প্যালেস দেখতে গেছিলাম, কিন্তু এত সুন্দর, এই ভিতরটা যেমন সুন্দর, এই যে কারুকার্যগুলো আমার দেখে মন ভরে যাচ্ছে, মনে হচ্ছে এখানেই বসে থাকি, কেউ যদি এখানে একদিন থাকতে দিত, এরকম ফিল হচ্ছে। তো আমার এরকম মনে হচ্ছে আমি আবার আসবো, এটা রাত্রেও দেখতে আসবো, দিনেও দেখবো, আবার কখনো আসবো। উপরে উইন্ডোগুলো কালার করেছে, এবার ওই উইন্ডোটা দিয়ে দেখলে যেই কালার থাকবে ওই কালারটাই দেখতে পাবো আমরা। এবার দেখি এখানে কি আছে। কি আছে দেখো। চল ঘন্টা কেন কাটো বলো এবার পারবে তাহলে এইখানটা বলতো, এইখানটা বলতাম, তাহলে ওইখানে বলতাম আমাদের মাদুরায় গিয়ে যা কষ্ট হয়েছে না। এই নাও, নিয়ে নাও। এই যে আমরা খেয়ে দিয়ে রুমে এসে রেস্ট করে আবার বেরোচ্ছি। এখন বাজে 5:15, আর এখন আমার সাথে রায়পুরে বাবা মা আছে। এই যে মা, একবার হাই বলো তো, ব্লগ হচ্ছে। হাই। আসলে মধ্যেখানে আর ছেলে এত জ্বালাচ্ছিল আর ভিডিও করার টাইমই হয়নি। আর এখন যাচ্ছি আমরা বৃন্দাবন গার্ডেন, ওখানে ওই যে রাত্রেবেলাতেও একটু দেখার আছে। তো এই ও চুলটা কেন খারাপ করে দিচ্ছিস রে? নিজেই ঠিক করে নিচ্ছে। ঠিক করে তোকে দাও তো দিদিভাইকে। ঠিক করে দিচ্ছি। ওরকম করতে নাই। নাম বাংলা সানসেটটাও ভালো লাগছে বাবা। সবই দাও বার দেখ কতবার ছোট লোক ওদিকে দাও আমার ব্লগ হবে না। বাসগুলো দেখলি কিরকম? হ্যাঁ দেখলাম, কতগুলো বাস আছে দেখলি? সানসেটটাও ভালো লাগছে অনেক। ডান দিকটা দেখো এইখানটা, এই যে এইখানটা। ওইটাই নিচ্ছি। ওহো আর আধ ঘন্টা গেলে খুব ভালোই হতো আর কি। টিকিট কাগজে তোর কাছে আমি উঠতে গাড়ি চালাতে ধরে নিতে পারবো। মানা করে দিলে না। এই যে আমরা বৃন্দাবন গার্ডেন পৌঁছেছি, ভয়ঙ্কর ভিড়, যাই না হাজারখানে গাড়ি আছে মনে হচ্ছে এখানে। যাই এখন যাই না কি ব্যাপার, টিকিট নিতে হবে বোধহয়। তো এই যাচ্ছি, হাত দিও না। এই যে আমরা বৃন্দাবন গার্ডেন, এখন ভয়ঙ্কর ভিড়। আসলে আমরা বৃন্দাবন গার্ডেন এত লেটে এসেছি যে না ছবি তোলার টাইম হচ্ছে,
আমি একটু লেটে পৌঁছেছি। আসছে আসছে, চলো। দাঁড়া এখানে তুলে নি। আরে যাবো রে, ঠিক মানে 5:30 পৌনে 6 এলে মানে সূর্যের তাপ কমে যাবে তারপর। না, এক্সট্রা জামা নিনি। আরে ফাউন্টেনই তো দেখবো। যাবো রে, আপনার গাড়ি দিতে ওই দিকটা আসার সময় কিন্তু আসার সময় ওইদিকে আসবি, চল। এদিকে দেখা নেই, ওদিকে তো দেখা নেই। এখন ঘুরছে অনেক আগে একটা হয়ে যায়। এটাও তো গ্যালারিতে বসে নেই, এদিকে গিয়ে ঘুরে আসা তো ভালো। এই দিক দিয়ে কেন যাচ্ছ? ওই দিক দিয়ে চলো আবার। এদিকে গিয়ে ঘুরে আসতে হবে, এটাই হলো। এই যে আমরা এসে তাড়াহুড়ো করে ছুটছি, দুই মাকে এক জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে, আর বাবা, আমি, সোনাই আর সোনাই পাপা। চল ছোট এবার ওইদিকে। এদিকে কি আছে? কিছুই না, তো নাই। পর্যন্ত হবে বলছে। আমরা দেখলাম না, দেখলাম ওইদিকে কি দেখতে যাচ্ছি আমরা? কিছুই তো নাই আর। না না, এইদিকে কিছুই নেই আর। কি আছে? এই যে বৃন্দাবন গার্ডেনের সমস্ত লাইটগুলো এখন জ্বলে উঠেছে। আমরা যাবো এখন ফাউন্টেন দেখতে। এই যে দুই মাকে এক জায়গায় বসিয়ে দিয়ে আমরা এসছি। এখানে একটা ভালো রিসর্ট আছে, রয়্যাল অর্কিড। মার ওখানে বসে আছে, আমি ডাকছি, ও মা এসো। দুজনে বলছে আমরা এইখানে, সারাদিন ওইখানে থাকবে। তোমার কাছে ফোন আছে? তো বাবা বললো যে ফোন নাই। আমি তো ভয় পাচ্ছিলাম যে কোথা খুঁজবো আবার। আমি ফোন করতে যাচ্ছিলাম তো, আমি দেখছি তাকে তো ওপর দিকে তোমরা ওই রাস্তায় আসবে ভাবলাম। আমি বলছি আমরা এই ফাউন্টেন শোটা দেখতে যাচ্ছি। ওটা দেখে এখান থেকে সিধা আমরা চলে যাবো রুমে, গিয়ে খেয়ে দে সবাই মিলে বসে বসে একটু গল্প করবো। এই যে এখান থেকে আমরা যাচ্ছি এবার ওই ফাউন্টেনটা দেখতে। বাস টাটা বৃন্দাবন গার্ডেন, ফাউন্টেন দেখে ঘর। এই যে বোটে করে যাবো এবার শো দেখতে। বোটেও কবে থেকে সোনাই বলছে বোটে চাপবো, বোটেও চাপা হয়ে যাবে। বলো কে বলবে? চলো বাড়ি, চলো চাপো। এই যে এই যে চাপবো, মা ধরে আছে। এই যে চাপছি এখন। সোনাই সামনে আগে পিছে পুরা ভিডিও দাও। বাতি ওই দেখ, বাতু ওই দেখ, ওই দেখ।
এই যে আমার ছেলে ভাই ঘোরাবে নাকি ওই যে কোথায় দিলেছ? কোথায় রে আমরা দেখতে এসে এখন লাইট শো আর আমার ছেলে জুড়েছে ভয়ঙ্কর কান্না। আবার বসবো এসো আয় আয় আয়। এই যে আমরা ওই লাইট শোটা দেখতে যাচ্ছি, বোটে করে এসে ড্রপ করে দিয়েছে। ওটাও শান্তি হলো না? না আরো ভীষণ কাঁদছে, আবার বোটে চাপবে। উদুপিতে গিয়ে 1 ঘন্টা বসে বসে থাকলাম, তাও ভাই শান্তি হচ্ছে না। লাইফ জ্যাকেট পরে জায়গা আছে বসা করে এইটা নাকি রে? কোনটা? এইখানে যে মানুষ বসছে ওটা। আচ্ছা ওইখানে আছে, চল দেখি। এই যে আমরা এখন এখানে লাইট শোটা দেখতে এসেছি ফাউন্টেনের। এই যে ভিড় দেখুন। এই যে লাইট তো শেষ হয়ে গেছে, আমরা আবার যাচ্ছি, দেখতেই পাচ্ছি কি তোমরা ভিজেছো? ভিজে গিয়েছো? হ্যাঁ একটু ভিজেছিলাম আমার ভেজার মতো। একদম। এই যে ভয়ঙ্কর ভিজে। আর একটা শো আছে অরেঞ্জ গ্রিন আর হোয়াইট, ওইটা অনেক ভালো। দাদাজি হাত ধরতে চলো। এই যে তখন আমরা বোটে এসেছিলাম, এখন আমরা এই রাস্তাটা দিয়ে হেঁটে যাবো। পায়ের ওপর তো বটেই। শোনাই এদিকে এদিকে এই শোনাই, দাদাজি হাত ধর। এই দেখো এটা ये ওয়াটারফল। হ্যাঁ ড্যাম। মানে অ্যাকচুয়াল ড্যামটা নয়। এই বৃন্দাবন গার্ডেন থেকে আমরা এখন এসেছি মাইশা প্যালেস। এই প্যালেসটা রাত্রেবেলায় কেমন লাগে সেটা রায়পুরে বাবা আমাকে দেখাতে। বাবা আমার তো কালকে চলে যাবে এখান থেকে, আমরা এখানে থাকবো, তাই আমরা কালকে আবার আসবো রাত্রিটা দেখতে কেমন লাগছে। আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করি। বাই, গুড নাইট।